আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে দুইটি পাপ করলে, গুনাহ করলে তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হবে না, সেই বিষয়ে ইনশাআল্লাহ। দোয়া কবুল সম্পর্কিত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে। কিন্তু এমন দুটি পাপ রয়েছে, এগুলো যদি কেউ করে বা তার পেছনে যদি কেউ সম্পর্ক রাখে, তাহলে তাহাজ্জুদ নামাজের সময়ও তাদের দোয়া কবুল হবে না। সাবধান, শুনতে থাকুন মনোযোগ দিয়ে। আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ দোয়া করছেন এবং বিশেষ করে তারা তাহাজ্জুদ নামাজের সময়ও দোয়া করতেছেন, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না, হতাশ হয়ে গেছেন। প্রিয় দর্শক, হতে পারে এই দুইটি পাপের সাথে তাদের সম্পর্ক আছে, যার কারণে হয়তো বা তাদের দোয়া কবুল হচ্ছে না, তারা বুঝতে পারতেছে না। প্রিয় দর্শক, আজকে এই পাপ দুটো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে। যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো নিয়ে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাব অর্থ প্রায় একই রকম। প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় মহান রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দেন, তাকে ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রির মধ্যে এমন একটি সময় আছে, সেই সময় যদি বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রাত্রের বেলায় অজু অবস্থায় ঘুমায় এবং জিকির করতে করতে ঘুমায় এবং হঠাৎ করে যদি রাত্রির কোনো একটা সময় তার ঘুম ভেঙে যায়, হঠাৎ ঘুম ভেঙে যায়, আর সে সময় সে যদি একটি নির্দিষ্ট একটি দোয়া আছে, যে দোয়াটি পড়ে যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে রব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দেন। নির্দিষ্ট সে দোয়াটি আমি উল্লেখযোগ্য করছি আপনাদের সাথে এবং আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি আমি আবার বলতেছি, খেয়াল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাত্রের বেলায় যদি অজু অবস্থায় এবং জিকির করতে করতে ঘুমান আর রাতে যদি কোনো অংশে ঘুম ভেঙে যায়, তাহলে ঘুম থেকে ওঠার পরে বিছানাতে বসে বসে শুয়ে শুয়ে অজু ছাড়াই এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, প্রার্থনা করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আমি সেই হাদিসটি বলবো যেই হাদিসটির জন্য এই ভিডিওটি বানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রির শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং নামার পরে তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে এমন আছো আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। সুবহানাল্লাহ। কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কেউ এমন আছো কি যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব, তার প্রার্থনা মঞ্জুর করব।
সুবহানাল্লাহ। কেউ এমন আছো কি যে অভাবগ্রস্ত, অভাবী, ঋণগ্রস্ত, রুজির সংকটে ভুগছ, আমার কাছে চাইবে, আমি তাকে সেটা দিয়ে দেব। তার অভাব অনটন দূর হয়ে যাবে, তার রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সময়ে আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল করেন না। এক নম্বর হচ্ছে যার জেনার সঙ্গে সম্পর্ক থাকে, দুই নম্বর হচ্ছে মানুষের কাছে অবৈধভাবে ট্যাক্স আদায় করে, খাজনা আদায় করে। প্রিয় দর্শক, যেখানে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের বাব অর্থ প্রায় একই রকম, অর্থাৎ মধ্যরাত্রির পর থেকে ফজরের আজান পর্যন্ত এই সময়টি গুরুত্বপূর্ণ সময়, মহত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে, কত মানুষের চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, কত মানুষের দুঃখ কষ্টকে আল্লাহ তাআলা সারা জীবনের জন্য দূর করে দিয়েছেন। কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময়ও কবুল করবেন না। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো, নতবা তোমার দুনিয়ার জীবনও বরবাদ, আখিরাতের জীবনও বরবাদ। মৃত্যু আসার আগে তওবা করো, ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসে, তোমাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদিও আল্লাহ তাআলা নিজেই তাহাজ্জুদের সময় দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং দোয়া করার জন্য বান্দাদেরকে ডাকেন যে তোমরা এসো এবং আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু দুই ধরনের মানুষের দোয়া সে সময়ও কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কতই না হতভাগা, কপাল ফরা। আর সে দুই ধরনের মানুষ হচ্ছে কারা? যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে এবং যারা অবৈধভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, ট্যাক্স আদায় করে, টাকা আদায় করে, তাদের উপর জুলুম করে, মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে, এক কথায় মানুষের সম্পদকে আত্মসাৎ করে, লুটপাট করে অন্যায়ভাবে। এবং এই আত্মসাৎ এবং লুটপাট সম্পর্কিত যতগুলো গুনাহ আছে, সব গুনাহগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। এবং জেনা সম্পর্কিত যতগুলো গুনাহ আছে, সব গুনাহগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে, মনে রাখবেন। যেমন প্রেম, অবৈধ সম্পর্ক, এই সমস্ত গুনাহগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে, জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাবধান। যেমনভাবে আপনার সঙ্গে যার বিয়ে জায়েজ আছে, তার সঙ্গে কথা বললেও কিন্তু আপনার গুনাহ হবে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। অর্থাৎ যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না, ইসলামের বিধান অনুযায়ী তাদের সঙ্গে কথা বললে কোনো দোষের নেই, তাদের সাথে কথা বলতে পারবেন। কিন্তু যাদের সঙ্গে আপনার বিয়ে করা জায়েজ আছে, তাদের যে কোনো মানুষের সঙ্গে যদি আপনি কথা বলেন, তাহলে কিন্তু সেটাও এই জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটি জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমরা কিছুই মনে করি না। এবং এই ছোটোখাটো কারণগুলোর জন্য হতে পারে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করছেন না, আপনি বুঝতেছেন না। বোঝার চেষ্টা করুন, এগুলো ছেড়ে দিন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন। চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে যদি আপনি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আমলের মাধ্যমে সাহায্য চাইতে পারেন, রিজিক চাইতে পারেন, রিজিক দেবে। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে মূলত আমরা দোয়া করে থাকি এই পাপের কারণেই দোয়া করি। হয়তোবা কোনো একজনকে আমরা পছন্দ করি, পছন্দ করাটা দোষের নয়, কিন্তু তার সঙ্গে দীর্ঘদিন একটি হারাম রিলেশন থাকার পরে যখন সে ছেড়ে চলে যায়, তখন আমরা আল্লাহর কাছে ফিরে আসি এবং তাকে পাওয়ার জন্য দোয়া করি, তাকে কাছে পাওয়ার জন্য আমরা দোয়া করে থাকি আল্লাহ তাআলার কাছে। প্রিয় দর্শক, বিষয়টি কি এমন হয়ে যাচ্ছে না যে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা জানা করার জন্য, আমরা জানা ব্যভিচার করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি? নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকেই তো এমন বলেন যে না, আমি জানা করার জন্য না, বরং আমি সেই মানুষটিকে আমার লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য দোয়া করতেছি। কিন্তু আপনি যে একটা সময় দীর্ঘদিন যাবৎ তার সঙ্গে একটা জেনার সম্পর্ক রেখেছিলেন, তার সঙ্গে শুধু মুখের কথা বা
তার সঙ্গে চোখের দেখা দেখে এটা করেননি, বরং এর চাইতে বাড়িয়ে সবচাইতে নোংরামিটা আপনি করেছেন। তারপরেও আপনি যখন দোয়া করতেছেন তখন আপনি ধৈর্যহারা হয়ে যাচ্ছেন এবং ভাবতে থাকছেন যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমার আল্লাহ কেন আমার দোয়া কবুল করতেছে না। আমি গুনাহগার তাদের জন্য বলবো, এই হাদিসটি আপনি স্পষ্টভাবে আপনি শুনে নিন। আল্লাহ তাআলা বলেছেন, যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে তাদের প্রতি এত বেশি তিনি রাগান্বিত হয়ে থাকেন, তাদের রিজিকের সংকট দিয়ে দেন, তাদের অভাব অনটন লেগেই থাকে, সবসময় রিজিকের পথ বন্ধ হয়ে যায়, তাদের প্রতি পৃথিবীর সকল মানুষের অন্তরে নাফরাত আল্লাহ তাআলা দিয়ে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের দিকে আল্লাহ তাআলা সুনজরে ঘুরেও তাকান না, তাদের প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে থাকেন। কারণ জেনা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম নোংরা পাপ। নাউজুবিল্লাহি মিন যালিক। যার কারণে মহান মালিক আল্লাহ তাআলা সব সময় তাদের উপর রাগান্বিত হয়ে থাকেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কখনো এই জেনার কাজে লিপ্ত হবেন না, সাবধান। এবং মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করা, চাঁদাবাজি করা, এটাও হচ্ছে একটি নিকৃষ্টতম গুনাহের কাজ, একেবারে নিকৃষ্টতম একটি গুনাহের কাজ। অনেকে কিছুই মনে করেন না। এবং মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করা, চাঁদাবাজি করা, এটাও হচ্ছে একটি নির্দিষ্টতম গুনাহের কাজ, পাপের কাজ। আল্লাহ রাগ করেন তাদের প্রতি যারা এরকম কাজ করেন। তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, তাহাজ্জুদ নামাজ পড়লেও। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি হয়তোবা বলবেন, আমার জেনা সম্পর্ক ছিল, কিন্তু আমি বর্তমানে সেই সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছি, তারপর আমি দোয়া করছি। কিন্তু বিশ্বাস করেন, আপনি এই সম্পর্কটা ছিন্ন করেননি, কোনো কারণবশত হয়তোবা হয়ে গিয়েছে, এবং সেই সম্পর্কটা পুনরায় আপনি জোড়া লাগানোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। আপনি একটিবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখছেন কি যে আপনি কি সেই কাজগুলো আল্লাহর ভয়ে ছেড়েছেন? আপনি কি সে কাজগুলো শুধুমাত্র আল্লাহ তাআলা রাগান্বিত হন এই ভয় কি আপনি পাপগুলো ছেড়েছেন? ছাড়েননি। হয়তোবা পরিস্থিতির কারণে আপনি পাপগুলো ছেড়ে দিয়েছেন। খুব কম এমন ব্যক্তি পাওয়া যাবে যারা শুধুমাত্র আল্লাহর ভয়ে প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, জেনা এবং পরকীয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। কারণ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন। যখন কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সাথে কথা বলে, তখন পৃথিবীর সমস্ত কিছু সে ভুলে যায়। তার কাছে তখন শয়তান চলে আসে। শয়তান তাকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিয়ে থাকে, তাকে পথভ্রষ্ট করে ফেলে, যার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই আমাদের উচিত হবে এই ধরনের পাপগুলোকে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই লজ্জায় আল্লাহ তাআলা রাগান্বিত হন, এই কারণে আমাদেরকে এই পাপগুলো ছেড়ে দিতে হবে। এই জেনা ব্যভিচার ছেড়ে দিতে হবে, এই অন্যায় অবিচার ছেড়ে দিতে হবে। এবং তারপরে আপনি সেই ব্যক্তিকে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য যে দোয়া করবেন, সেটাও কিন্তু শেষ করে দিতে হবে। এই দোয়া করা যাবে না আল্লাহ তাআলার কাছে। কারণ দীর্ঘ একটা সময় ধরে আপনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট রেখেছিলেন, আল্লাহকে আপনি কষ্ট দিয়েছেন। কারণ পৃথিবীতে আর এমন কোনো পাপ নেই যেটা জেনার সমতুল্য। শিরক আছে সবচেয়ে বড় গুনাহ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা বড় গুনাহ। তারপরেও প্রিয় দর্শক, কিন্তু এটা নোংরা নয়, কিন্তু জেনা যতটা নোংরা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই পাপগুলো একটি মানুষ করতেই পারে, কারণ তার স্বাধীনতা আছে। কিন্তু পৃথিবীর মনুষ্য সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিয়ে। জেনা নয়, অবৈধ সম্পর্ক নয়, যার কারণে আল্লাহ তাআলা সবচাইতে বেশি রাগান্বিত হন। তাই প্রিয় দর্শক, আমরা যারা দোয়া করতেছি যে আমাদের দোয়া কবুল হোক, তারা অবশ্যই দুইটি পাপ সহ যে পাপগুলো আপনি করতেছেন তাগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন, তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা
ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়, আপনার তওবা কবুল করে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। আর আপনার দোয়া কবুল করবে, আপনি যা চাইবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইসলামের পথে চলুন, আল্লাহর দেওয়া আদেশ নির্দেশ মেনে চলুন, নবীর সুন্নাহ মোতাবেক চলুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন অপর মুসলমানরা জানতে পারে, শিখতে পারে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজকের এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।